বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন, স্বৈরাচারের মুখাকৃতিতে অগ্নিকাণ্ড সহ সাময়িক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরছেন চারুকলার শিক্ষার্থীরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুনিয়র ব্যাচদের বিভ্রান্ত করা সহজ। এই জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের মতামত দেওয়ার মতো সঠিক জানা বোঝা হওয়ার আগেই তাদের মতামত নেওয়াটা প্রহসনমূলক। অন্যান্য সিনিয়র ব্যাচের শিক্ষার্থী এবং ধারাবাহিকতা অনুযায়ী এইবার যাদের আয়োজক ব্যাচ হওয়ার কথা ব্যাচ ২৬ এর কেউ সেই মিটিংয়ে উপস্থিত ছিল না। আরেকটা প্রহসন হলো অধিকাংশ বিভাগেই এই সাধারণ সভা সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক সময় জানানো হয়নি, এমনকি কয়েকটি বিভাগে জানানো হয়েছে সভা শুরু হওয়ার পরে। এই প্রহসনমূলক সাধারণ সভাকে শিক্ষার্থীদের মতামত হিসেবে দেখিয়েই চারুকলার ৭০তম ব্যাচ প্রকারান্তে ২৬তম ব্যাচকে বৈশাখের আয়োজন করতে দেওয়া হয়নি। পরবর্তীতে ২৬তম ব্যাচ যখন এই প্রস্তাবে তীব্র সমালোচনা করে বিবৃতি প্রদান করে, সেই সময় ২৬তম ব্যাচের সাথে একটি মিটিং করে প্রশাসন ও বলা হয় ২৬তম ব্যাচের ১৮ জনকে উপকমিটিতে বিশেষ বিবেচনায় আয়োজক হিসেবে জায়গা দেওয়া হবে। কিন্তু শিক্ষকদের দিক থেকে জুলাই আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীদের অহেতুক আওয়ামী লীগ ট্যাগিং থেকে শুরু করে বিবৃতিতে কী লিখতে হবে তা প্রিন্ট করে ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতার দাপট দেখানোর এমন সব অসৌজন্যমূলক আচরণের কারণে ২৬তম ব্যাচ উপকমিটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। আমরা আশা করেছিলাম জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে বর্তমান প্রশাসন ও ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্রীয় বাহিনীর কার্যকলাপ বিগত আমলের ফ্যাসিস্ট রেজিম থেকে ভিন্ন হবে, কিন্তু আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখ আয়োজনের মতো একটি স্বতন্ত্র ও স্বতঃস্ফূর্ত আয়োজনকে এভাবে শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা জুলাই আন্দোলনে প্রত্যেকে স্বতন্ত্র ভূমিকা রাখার শিক্ষার্থীরা। পরবর্তীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ধরনের রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নিন্দাজনক কার্যাদির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় যা কিনা গড়ে উঠেছে শিক্ষার্থীদের কেন্দ্র করে, সেখানে প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান অংশীজন হিসেবে শিক্ষার্থীদের মতামত থাকবে। এর ব্যতিক্রম হলে, এভাবে রাষ্ট্রীয় হস্তক্ষেপ জারি থাকলে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন বলে আর কিছু থাকে না। আমরা আগামী দিনে এমনটা আর দেখতে চাই না। শিক্ষার্থীদের ওপর ভবিষ্যতে যেন এমন সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে প্রশাসন, সে লক্ষ্যে আমাদের আন্দোলন জারি থাকবে এবং এখন থেকে আমাদের দাবি থাকবে প্রয়োজনীয় সংস্কার করে ডাকসু কার্যকর করা হোক। মঙ্গল শোভাযাত্রা নিয়ে ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না হয়, তার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের আলোচনার মাধ্যমে একটা নীতিমালা প্রণয়নের প্রস্তাব রাখছি। জাতিকে আমরা নিরুৎসাহিত করব না। মঙ্গল শোভাযাত্রায় সকলের উপস্থিতি আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও কামনা করি, কিন্তু অনুষদের শিক্ষার্থীদের সাথে যেই অন্যায় হলো, প্রশাসনের কাছে আহ্বান থাকবে প্রশ্নবিদ্ধ সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে ব্যাখ্যা দিবেন। প্রয়োজনে উপযুক্ত সময়ে একটি বাহাস আয়োজনের জন্যও আমরা প্রস্তুত। আর যদি কোনো পদক্ষেপ না নিয়ে তারা এড়িয়ে যান, উপেক্ষা করেন, বিগত সময়ে ছাত্রলীগের মতো সুবিধাভোগী ছাত্রদের যদি আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেন, তাহলে আপনাদের স্মরণ করিয়ে দিতে চায় বিগত ফ্যাসিস্টের পরিণতি। বিবৃতিতে চারুকলা সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এখন আমাদের সাথে একজন অ্যালামনাই আছেন আমাদের চারুকলা অনুষদের, যিনি হচ্ছে এই যে আমাদের ২৭শে মার্চ যে মিটিং হয় সেখানে শুরু থেকে আমাদের সাথে ছিলেন। তিনি এখন কিছু বক্তব্য রাখবেন। আচ্ছা, আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি জাহিদ জামিল। আমি ১৫-১৬ সেশনের শিক্ষার্থী, যে ওরিয়েন্টাল আর্ট ডিপার্টমেন্টের। আমি ২০২২ সালে পাশ করেছি। আমরা যখন জানতে পারলাম যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে, আমরা কয়েকজন সাবেক শিক্ষার্থী উদ্যোগ নিই যে তাদের মধ্যে একটা ডিসকাশন করার। তো সেই ডিসকাশনে আমরা মোটামুটি একমতে আসতে পারি যে শিক্ষার্থীদেরও এইটাতে যুক্ত রাখা উচিত, প্রতি বছর যেটা ট্রেডিশন ছিল। তো আচ্ছা, তো এর প্রেক্ষিতে আমাদের সামনে যেই ২৭ মার্চ যেই সিদ্ধান্ত হয়, সেটা পরবর্তীতে আসলে বজায় রাখা সম্ভব হয়নি। কিন্তু কয়েকটা পয়েন্টে যদি তথ্য ফাঁসের মতো লাগতে পারে, কিন্তু এটা বলা ছাড়া এই মুহূর্তে আর উপায় নাই। কারণ মঙ্গল শোভাযাত্রা নামটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়, সেটা নিয়ে আমরা ওখানে কথা বলি ২৭ মার্চ তারিখে শিক্ষকদের সাথে।
সেখানে ডিন এবং চারুকলার সহকারী প্রক্টর সব আরও অনেকেই উপস্থিত ছিলেন শিক্ষকেরা। তো সেখানে আমাদেরকে বলা হয় যে ওনারা চেষ্টা করছেন নামটা যেন অপরিবর্তিত থাকে, কিন্তু আমরা 12 তারিখে আমাদের ডিনের যে বক্তব্য আমরা দেখলাম সেখানে কিন্তু উনি ওই স্ট্যান্ডটা রাখেননি, যে উনি এটা প্রকাশ করেননি যে ওনারা নাম প্রকাশের পক্ষে চেষ্টা করেছেন। নাম পরিবর্তনকে বরঞ্চ বিভিন্ন অজুহাত দেখিয়ে কোনো যৌক্তিক কারণ এখনও আমাদের ডিন বিশ্ববিদ্যালয়ের এই যিনি ভিসি ওনারা কেউই সঠিক কোনো কারণ কোনো মিডিয়ার কাছে কোনো ব্যক্তির কাছে কারো কাছে জানিয়েছেন বলে আমি এখনো পাইনি।